ভাই জার্মানি আবার 7 গোল দিছে, ঠিক আছে? কারে? ওহো, কাব্রাইন না, ব্রাজিল রে না, ঠিক আছে? দিছে কুরাকাও নামের একটা দেশ রে, যারা আপনি গুগল ম্যাপে খুঁজে পাইতেন না হয়তো। যে দেশের জনসংখ্যা হইলো, পপুলেশন হইলো মাত্র 1.5 লাখ। আমাদের ইডেন গার্ডেন বলুন আর নরেন্দ্র মোদী স্টেডিয়াম বলুন, নরেন্দ্র মোদী আহমেদাবাদের যে স্টেডিয়াম সেখানে 1,20,000 মানুষ একসাথে বসতে পারে, খেলা দেখতে পারে। ইডেন গার্ডেনে মোটামুটি 80 থেকে এখন 1 লাখের মতো মানুষ বসে দেখতে পারে। সল্টলেক স্টেডিয়ামে 80-90 হাজার লোক দেখতে পারে। তো বুঝতে পারতেছেন, মাত্র 1.5 লাখের পপুলেশন একটা দেশ বিশ্বকাপ খেলতেছে। যাই হোক, 7 গোল খাইছে এটা বড় কথা না। জার্মানির তো ফেভারিট 7 আপ, ঠিক আছে? 7 গোল সে দিবেই যে বিশ্বকাপে একটা হেভিট হয়ে গেছে ওদের। 7 গোল না দিলে জার্মানির ঘুম হয় না রাত্রে প্লেয়ারদের। তো কথার কথা হইলো, 1.5 লাখের পপুলেশন মাত্র একটা দেশ ওয়ার্ল্ড কাপ খেলতেছে, তো সেখানে 7 গোল খাইলো, এটা আমি গর্বের বিষয় ভাবি, ঠিক আছে? সেখানে তারা একটা গোল দিছে জার্মানিরে। তো আমাদের ভারতবর্ষ 140 কোটির দেশ, ঠিক আছে? আর সেখানে একটা আমরা এখানে 48টা টিমের বিশ্বকাপ হইতেছে, এশিয়ার থেকে 8টা টিম পার্টিসিপেট করতেছে, কিন্তু আমরা এখনো পার্টিসিপেট করতে পারি। পার্টিসিপেট তো দূরের কথা, ফিফার যে প্রি কোয়ালিফাইং রাউন্ড, বিশ্বকাপ খেলার আগে যে যোগ্যতাপূর্বক ম্যাচগুলো হয়, সেখানে গ্রুপ লিগও আমরা লাস্টের দিকে। এমন অবস্থা, আমরা আফগানিস্তান বাংলাদেশের কাছে ড্র করেই হারতাছি। তো আমাদের ফুটবলের মান খুবই নিম্নমানের, আরও বহুত, হ্যাঁ, উন্নত করতে হইব, মানে শিখতে হইব। দরকার হইলে আমি কোন ফিফা আরে আমাদের ফুটবলের যে প্রেসিডেন্ট আছে, ওনারে দাও, কোরাকাও পাঠাও ভাই, টিম পাঠাও, গিয়া দেও, স্টাডি করো, রিসার্চ করো কি কইরা ওরা, হ্যাঁ, বিশ্বকাপ খেলতেছে, আর আমরা এখানে বইয়া বইয়া খালি প্ল্যান করি পরের বার। হ্যাঁ, আগামী 15 বছর পর এখন থেকে যদি আমরা প্রিপেয়ার করি, তাহলে 15 বছর, 20 বছর, 30 বছর পরে বইয়া খেলতে পারবো, ঠিক আছে? যাই হোক, এটা তো গেল। 7-1 গোলে জার্মানি তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করলো। মোটামুটি একটা ব্যালেন্স টিম আগাইতে পারে, শুভেচ্ছা রইল জার্মানিকে। কোরাগো দেশটা একসময় ডাচ কলোনি ছিল। এখনো নেদারল্যান্ডের একটা ওভারঅল একটা ওদের ইনফ্লুয়েন্স আছে, ঠিক আছে? সব দিকেই, অর্থনীতি বলেন, সামরিক দিক দিয়ে বলেন, ট্যুরিজম বলেন, তো সব দিকেই এখনো ডাচ যে ইনফ্লুয়েন্স সেটা এখনো বজায় আছে। ওটা একটা একসময় কলোনি ছিল, ওখান থেকে স্লেভ নিয়ে আসতো, সেখান থেকে সার পুরো ইউরোপে ওরা, ইউরোপের মার্কেটে ওরা ব্যবসা বাণিজ্য করতো ডাচরা, ঠিক আছে? তো ডাচ স্লেভারির একটা বড় অংশ, মানে একটা কেন্দ্রবিন্দু ছিল কোরাকো। তো এটা ওদের প্রাচীন পূর্ব ইতিহাস, যেটা একটা গৌরবজনক নয়। তো আই থিঙ্ক এখন যে এই অধ্যায়টা শুরু হলো, ফার্স্ট টাইম একটা কান্ট্রি, কোরাকো, হ্যাঁ, বিশ্বকাপে ওরা খেলতে অর্জন করেছে মূল পর্বে, ঠিক আছে? এটা বিশাল ব্যাপার একটা, ঠিক আছে? এটার মূল্য আমরাই বুঝতে পারি, তারা, হ্যাঁ, এখন আমাদের দেশ ভারতবর্ষ এখনো ওয়ার্ল্ড কাপ খেলতে পারছে না 140 কোটি দেশে। তো আমরা বুঝতে পারি এটা কি মিন করে ওদের জন্য। ওটা কালকে আপনারা হয়তো স্টেডিয়ামও লক্ষ্য করছেন যে 10-20% তো কোরাকোর মেইন পপুলেশনের লোক স্টেডিয়ামে ছিল, ঠিক আছে, ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য। তো যাই হোক, জাপান, আরে জার্মানি 7-1 গোল দিছে, যে 7 গোল দিছে, 7-1 গোলে 1 গোলে জিতছে। বাট কোরাকোয়ের যে আহ, যাই হোক, জার্মানি 7-1 গোল দিছে, বাট কোরাকোয়ের যে স্পিরিটটা, সেটার জন্য কোরাকোকে স্যালুট। এবার আরেকটা যে খেলা হইলো এর আগে, সেটা আমি ছোটখাটো একটা অঘটন বা কম, যে অস্ট্রেলিয়া তুর্কিরে হারাই দিছে ভাই। তুর্কির মানে আন্দ্রে গুলেরার মতো ফুটবলার যে রিয়াল মাদ্রিদে খেলে, ঠিক আছে? তুর্কির আপনি প্রথম সারির যে প্লেয়ারগুলো আছে, তারা ইউরোপের ভালো ভালো ক্লাবে খেলতেছে, ইন্টার মিলান বলুন, জুভেন্টাস বলুন, ঠিক আছে? সেই তুলনায় অস্ট্রেলিয়ার প্লেয়ারগুলো, তাদের হয়তো তাদের যে ক্লাবগুলো আছে তুলনামূলক, সিডনি এফসি, মেলবোর্ন সিটি, বা ইউরোপের ছোট্ট ক্লাব লেভান্তে, লেস্টার সিটি, প্রিমিয়ার লিগের সেরকম ছোট ছোট ক্লাবে ওরা খেলে, কিন্তু 2 গোলে হারাই দিছে, ঠিক আছে? সেটা একটা অভাবনীয় ব্যাপার তুরস্ককে। অস্ট্রেলিয়া ভাই শুধু ক্রিকেট না, অলিম্পিক বলুন, টেনিস বলুন, রাগবি বলুন, হকি বলুন, ট্রু, এখন ফুটবলও ট্রু স্পোর্টিং নেশন। অস্ট্রেলিয়া হলো ট্রু স্পোর্টিং নেশন, এটা মানতে হইব ভাই। উম, শুধু বিশ্বকাপ, ফুটবল ক্রিকেট বিশ্বকাপ নিয়েই ফুরে থাকে না, সব দিকে আছে ওরা। ওরা হইলো আহ, সর্বগুণ সম্পন্ন, ঠিক আছে? এবার যাই হোক, অস্ট্রেলিয়া 2-0 তুর্কিকে দিছে। তুর্কির নেক্সট পরের রাউন্ডে ম্যাচগুলো একটু চাপের হয়ে গেছে।
ওদের নাহলে যদি এখন থেকে সিরিয়াস না হয় নকআউট আরেকটা ম্যাচ হারলেও ওরা আউট হয়ে যাবে, ঠিক আছে? তো ওদের জন্য একটু টাফ হয়ে গেল তুর্কির। এবার কালকের আরেকটা লাস্ট যে ম্যাচটা আমার খুব ভালো লাগছে, লাস্ট বলবো না, লাস্ট তো আইভরি কোস্ট আর ইকুয়েডরিয়ার ম্যাচ হয়েছিল, যেখানে আইভরি কোস্ট ইকুয়েডরিয়ারকে লাস্ট একটা গোল দিছে, 1-0 গোলে ওরা দিচ্ছে। এবার এবার যে ম্যাচটা আমার খুব ভালো লাগছে ভাই, যারা মিস করছেন তারা অবশ্যই হাইলাইটস দেখেন, ঠিক আছে? ম্যাচটা হইলো নেদারল্যান্ড বা ডাচ বা হল্যান্ড বলেন ভার্সেস জাপান, এশিয়ান জায়ান্ট জাপান ভাই, ল্যান্ড অফ সানরাইজ জাপান ভাই। পরপর এক গোলে পিছায়, দুইবার পিছাইছে ওরা, পরপর দুইবার পিছায় ওরা সমতা ফিরাই আনছে এশিয়ান যে নেদারল্যান্ডের মতো একটা সুপার পাওয়ার টিম, যারা এই ইয়ান ক্রোয়েফ, যারা টোটাল ফুটবল যেটা টোটাল ফুটবল নীতিটার যে যারা জনক বলে, সেই হল্যান্ড দুইবার, সরি তিনবার, 1974, 78 আর 2010, লাস্ট যে স্পেন জিতলো ওয়ার্ল্ড কাপটা 2010 সাউথ আফ্রিকায় হল্যান্ডরা হারায়। তো তিনবার এরা ফাইনালিস্ট, ঠিক আছে? তিনবার ফাইনালিস্ট একটা টিম, ইউরোপের একটা সুপার শক্তিশালী টিম, ঠিক আছে? ওই টিমটার সাথে জাপান বরাবর ফাইটিং দিয়ে আসে, তাদের যেটা যেটা কালচার আছে, জাপানিজ কালচারে বরাবর ফাইটিং আছে, সেটা আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেখছি, ঠিক আছে? জাপান কি কইরা এলিট পাওয়ার যারা আমেরিকা বলুন, ওই সময় সোভিয়েত ইউনিয়ন, ইউকে, ওদের এগেনস্টে ওরা একাই লড়ে যাচ্ছিল লাস্টের দিকে। যখন জার্মানি হেরে গেছে, জার্মানি সারেন্ডার করছে, তারপরেও জাপান যুদ্ধ চালিয়ে যাচ্ছে একা হাতে, ঠিক আছে? এখানে ওরা পার্ল হারবার অ্যাটাক করলো, পার্ল হারবার অ্যাটাক করার পরে তো নিউক্লিয়ার অ্যাটাক হলো নাগাসাকি আর হিরোশিমাতে। তারপর জাপান পুরোপুরি ধ্বংস হয়ে গেছিলো। সেখান থেকে ফিনিক্স পাখির মতো জাপানের আবার মানে আবার সূচনা হলো, বার্থ হলো, নিউ বার্থ। তো জাপানের কালচারের মধ্যে ওইটা আছে, ঠিক আছে? যেভাবে তারা ইকোনমি করেন, যা ধ্বংস হয়ে যাওয়ার পরে আবার ওরা সুপার পাওয়ারে পরিণত হয়েছে ইকোনমির দিক দিয়ে স্পেশালি। বাকি তো মিলিটারির দিক দিয়ে এম্বার্গো লাগাই দিয়েছিল আমেরিকা, মানে এম্বার্গো ইন দ্য সেন্স ওদের ডেভেলপ যা কিছু মানে ডিফেন্স যা কিছু হবে তার দায়িত্ব আমেরিকা নিছে, চুক্তি করে নিছে, যে কারণে ওরা ওইদিকে ডেভেলপ করেনি, ওটা রি ইঞ্জিনিয়ারিং করছে ফাইন্যান্সের দিক দিয়ে, ইকোনমির দিক দিয়ে তারপরে ইকোনমি বানাইছে। যাই হোক, ওই যে তার মধ্যে ফাইটিং স্পিরিট, সামুরাই ফাইটিং স্পিরিট, সেটা বরাবর আমরা ফুটবলে দেখতে পাই এশিয়ান জায়ান্ট জাপানের কাছে, ঠিক আছে? প্রথম ভ্যান্ডাইক 51 মিনিট একটা গোল দিছে, সেটা সমতা ফিরাই দিল নাকামুরা। তারপর সামারবিল 64 মিনিটে একটা গোল দিল, সেকেন্ড গোলটা, সেটা 89 মিনিটে কামাডা এসে গোল দিয়ে দিছে। তো সেরকম যে মানে একটা মানে রুদ্ধশ্বাস ম্যাচ, এটা আমরা জাপান ভার্সেস হল্যান্ডের ম্যাচটা উপভোগ করছি, ঠিক আছে? আর আপনারা আরেকটা আমি ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, আপনারা হয়তো এই টার্মটা শুনে থাকবেন, কামিকাজি, ড্রোনের ব্যাপারে শুনে থাকবেন। এই কামিকাজি শব্দটা কিন্তু জাপানিজ, ঠিক আছে? এই শব্দটা আইসে কই থেকে, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জাপানিজ ফাইটার পাইলটরা বুঝতে পারলো যে ওদের যে ফাইটিং ডিস্টেন্স, হ্যাঁ, ওটা মানে পার্ল হারবার বা নৌবন্দর অ্যাটাক করে ওরা ফিরে আসতে পারবে না, এবং তাদের কাছে ওই পার্ল হারবার বন্দরটা ধ্বংস করতেই হবে জাপানকে যদি টিকে থাকতে হয়। দেয়ালে তখন পিঠ থেকে গেছিলো জাপানের, তখন ওরা উড়ে গেছিলো জাপানের ফাইটার সদস্য এসে ফাইটার ফ্লাইট, ওখানে গিয়ে ডাইরেক্ট সুইসাইডাল অ্যাটাক কইরা নিজের জীবন বিসর্জন দিছিল। ওইখান থেকে নাম হইছে, যেখানে ধ্বংস করে দিছিল পুরো পার্ল হারবার, তো ধ্বংস তছনছ করে দিল। ভাবা যায় না, হ্যাঁ, যে আমেরিকার মতো একটা পরাক্রমশালী শক্তিশালী দেশকে ওরা ধ্বংস করে দিছিল। ওই জায়গায় ওই অ্যাটাকটা যে করছে, ওটা সুইসাইডাল অ্যাটাক, ঠিক আছে? ওটার নাম, এর জন্য নাম দিয়েছে কামিকাজি, জাপানি ভাষায় সুইসাইডাল। তো জাপানের তো কালচার বলেন, ফাইটিং স্পিরিট বলেন, তো সেটা একটা মানে নিদর্শন আমরা কালকে দেখতে পাচ্ছি যে ফুটবলে কি কইরা, যে ডু অর ডাই অ্যাটিটিউড, নেভার সে ডাই, যে ম্যাচ হারার আগে আমরা হারবো না, ঠিক আছে? ওইটা আমরা জাপানের কাছে বরাবরই পেয়ে থাকি, যেটা জার্মানির ছিল আগে, ওয়েস্ট জার্মানি স্পেশালি ছিল, বলা হতো রোবট। তো আমি এশিয়ান জায়ান্ট জাপানকে বলবো সেরাও রোবট ভাই, ম্যাচ হারার আগে হারবে না। তো যাই হোক, ওভারঅল বিশ্বকাপের মধ্যে এই ম্যাচটা আমার খুবই ভালো লাগছে, যে জাপান হল্যান্ডের ম্যাচটা মোটামুটি ভালো কন্টেস্ট ছিল, ঠিক আছে? তো সামনে আরও ভালো ভালো ম্যাচ দেখতে পারো, তো সাবস্ক্রাইব করুন, ইউটিউবে দেখে থাকলে, আর ফেসবুক থাকলে ফলো করুন, ঠিক আছে? আরও মজার মজার কথা নিয়ে আসবো। এনিওয়েজ, বাই গাইস, ভালো থাকুন।